বন্ধুরা, এই সময়ে গোটা দুনিয়াতে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় রয়েছে। আজ দুনিয়ার প্রত্যেকটা কোনায় কোনো না কোনো দেশ একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে আছে। আপাতত ইউক্রেনকে নিয়ে ন্যাটো দেশ এবং আমেরিকা রাশিয়াকে খোলামেলা হুমকি দিয়ে দিয়েছে। ওদিকে রাশিয়াও আক্রমণাত্মকতা দেখিয়েছে। এছাড়া চীন তাইওয়ানের মাথায় চড়ে বসার জন্য তৈরি রয়েছে। ওখানে আমেরিকা চীনের সামনে রয়েছে। এদিকে ভারতেরও চীন পাকিস্তানের সাথে বিবাদ চলছে। ওদিকে অপরদিকে ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। যদি কোথাও একটু আগুনের শিখা জ্বলে তাহলে সেটা ভয়ানক যুদ্ধের রূপ নিতে পারে। এক্ষেত্রে দুনিয়ার প্রত্যেকটা দেশ নিজের শক্তি বৃদ্ধির দিকে নজর দিয়েছে, আর এতে ইউএসও পিছিয়ে নেই। কাল এমনই একটা অদ্ভুত পরীক্ষা সে করে যেটা গোটা দুনিয়াতে আগে কখনো হয়নি। এই পুরো পরীক্ষার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। সেই সঙ্গে কেন এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল আর ভারতের শক্তি এর ফলে কিভাবে 3 গুণ বাড়তে পারে সেটাও আমরা জানবো। আসলে আমেরিকান বায়ুসেনা একটা কার্গো বিমান থেকে ক্রুজ মিসাইলকে লঞ্চ করে টার্গেটকে পুরোপুরি বরবাদ করে দিয়েছে। কিন্তু এই পরীক্ষা অন্যান্য যে কোনো পরীক্ষার থেকে অনেক আলাদা। এই পরীক্ষা একটা র্যাপিড ড্র্যাগন প্রোগ্রামের দরুন মেক্সিকোর উপকূলে করা হয়। এতে ক্রুজ মিসাইলকে কোনো ফাইটার জেট বা কোনো জাহাজ থেকে নয়, বরং একটা কার্গো বিমান থেকে লঞ্চ করা হয়, তাও আবার বিমানের পেছনের দরজা থেকে। আগে হ্যাঁ বন্ধুরা, র্যাপিড ড্র্যাগনের ফাইনাল ফ্লাইট টেস্ট ফ্লোরিডার এলগিন এয়ারবেসে হয়ে গেছে। র্যাপিড ড্র্যাগন গত 5 মাসে 3টে ভিন্ন ভিন্ন বিমান MC-130J, EC-130SJ এবং C-17 বিমানে উড়েছে। এই পরীক্ষার ফলে ভারতের শক্তিও বাড়বে। এমনটা আমি কেন বললাম বুঝতে পারবেন। ইউএস এর এয়ারফোর্স স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্ল্যানিং অ্যান্ড এক্সপেরিমেন্টাল অফিস বলে এই পরীক্ষার দরুন কার্গো বিমানের ভেতরে রাখা মিসাইল বক্সকে নিচে ফেলা হয়। এরপর ওনারা বলেন, আমরা প্লেটাইস অ্যামুনিশন সিস্টেমকে ডেভেলপ করে এর পরীক্ষা করি। এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরি বলে এই কার্যক্রমের ফলে আমেরিকা এবং তাদের সহযোগী দেশ মালবাহক বিমানকে ভারী হাতিয়ারে পরিপূর্ণ বোম ট্র্যাকে বদলাতে সক্ষম হতে পারে, মানে সেগুলোকে বোমাবর্ষক বিমান বানানো যেতে পারে। এমন পরীক্ষা সেনা মাপদণ্ডকে সুরক্ষিত দূরত্ব থেকে শত্রুপক্ষের ঠিকানাকে ধ্বংস করার জন্য অধিক আক্রমণাত্মক করতে পারে। গত মাসে ইউএস এয়ারফোর্স একটা এমনই বিনা ওয়ারহেডেড লম্বা দূরত্বের ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করেছিল। এই মিসাইলে কোনো ওয়ারহেড বা ইঞ্জিন লাগানো ছিল না। টেস্টের দরুন মিসাইল সফলতাপূর্বক বক্স থেকে বাইরে আসে আর টার্গেটকে ধ্বংস করে দেয়। বন্ধুরা, আমি আপনাদের বলি, যখন এই পরীক্ষা হয় তখন MC-130কে মেক্সিকোর উপকূলের ওপরে ড্রপ জোনে পৌঁছানো হয়। ওখান থেকে বিমানের ক্রু একটা প্লেটাইস অ্যামুনিশন সিস্টেম আর ক্রুজ মিসাইলের বক্সকে নিচে ফেলে। লঞ্চিং এর কিছু সেকেন্ড পরেই ডামি বক্স বাইরে বের হয়ে যায়, যার পর মিসাইল হাওয়ায় নিক্ষিপ্ত হয় আর সর্বশক্তি নিয়ে নিজের টার্গেটের দিকে ছুটে যায়। এই টার্গেট জলের নিচে ছিল, যেটাকে ধ্বংস করার জন্য সেটা আগে এগোয়। মিসাইল লাগানো ওয়ারহেড সফলতাপূর্বক টার্গেটকে হিট করে। এটাকে সহজ ভাষায় বুঝলে কার্গো বিমান থেকে একটা বড় বক্সকে নিচে ড্রপ করা হয়, যেটা ক্রুজ মিসাইলে পরিপূর্ণ ছিল। আর তারপর যখন এটা ড্রপ হয়, যখন এর প্যারাসুট খোলে, তখন সেটার গতি কমে যায়। আর সেই সময়েই একটা ক্রুজ মিসাইলকে সেনা ওখান থেকে লঞ্চ করে দেয়। এখন বন্ধুরা, এই র্যাপিড ড্র্যাগন সিস্টেমের নাম ড্র্যাগন রাখার পেছনের যে কারণ রয়েছে সেটা হলো চীন। এটা চীনকে মাথায় রেখেই বানানো হয়েছে। এখন বন্ধুরা, এই আমেরিকান প্রজেক্ট ভারতকে কিভাবে বেনিফিট দিতে পারে চলুন জানি। আসলে আমেরিকার যে মালবাহক বিমানকে বোমাবর্ষক বিমানে ট্রান্সফার করা হয়েছে, সেই C-17 এবং C-17J দুটোই ভারতীয় সেনার কাছে রয়েছে। ভারতীয় সেনাও সেটা ব্যবহার করে। এই কারণেই ডিফেন্স এক্সপার্টরা এটা বলছেন, ভারতকেও এই কাজ দ্রুত করে নেওয়া উচিত, যাতে চীনের বোমাবর্ষক বিমানের বিরুদ্ধে আমাদেরও এমনই ঢাল থাকে। আসলে ভারতীয় সীমার নিকটে হোটান এয়ারবেসে চীন নিজের বোমাবর্ষক বিমানকে নামিয়ে রেখেছে। এমনকি কিছু সময় আগে এই খবরও এসেছিল যে চীন সেটাকে LACর কাছে উড়িয়েছে। এক্ষেত্রে ভারতকেও এই প্রোগ্রাম দ্রুত শুরু করে দেওয়া উচিত। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? নিচে অবশ্যই কমেন্টে জানান।